তো বন্ধুরা, সকালবেলা উঠে দেখি আমাদের এই মুরগিটা বেশ অসুস্থ। কিন্তু সে কি কারণে অসুস্থ হইলো সেটা কিন্তু আমরা সারাদিন ধরে খোঁজার চেষ্টা করেছি। আর সারাদিন পরে যে ফলাফল পেয়েছি সেটা আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, হঠাৎ করে মুরগি অসুস্থ হওয়ার মূল কারণ খুঁজতে গিয়ে আমরা কিন্তু আমাদের বাড়ির যত হাঁস মুরগি আছে সবগুলো হাঁস মুরগি দেখেছি যে তারা কেমন আছে, সুস্থ আছে নাকি অসুস্থ আছে। তো আমাদের কোথায় কোন হাঁস মুরগি থাকে চলুন একটু দেখি। এই যে দেখেন, এই যে দুইটা মুরগি, এই যে লাল এবং ওই পাশে আরেকটা, এই দুইটার কিন্তু আবার বৈশিষ্ট্য হচ্ছে এই দুইটাতে কিন্তু ঝুঁটি তোলা আছে দেখেন। তো বন্ধুরা, আমি আসলে দেশি মুরগির প্রজনন খামার করবো ইনশাল্লাহ ভবিষ্যতে, সেরকম নিয়াত কিন্তু আছে, দোয়া করবেন। তো এখানে আমি কিন্তু দুইটা বৈশিষ্ট্যের মুরগি আমার এখানে আছে, একটা হচ্ছে গলা সেলা আর হচ্ছে ঝুঁটি তোলা। এখানে সুন্দর করে যদি দেখেন, এদের এই ঝুঁটিগুলা কিন্তু খুবই সুন্দর দেখায়, এই যে দেখেন। এবং এখন যেহেতু তা লাগছে, আরো ভালো দেখাচ্ছে। এবং সামনের দিক থেকে যদি দেখেন আপনি, সামনের দিক থেকে কিন্তু এদের চোখ খুব একটা দেখা যায় না যদি সামনের দিক থেকে ধরা হয়। খুব সুন্দর করে এখানে কিন্তু ঝুঁটি এবং সামনের মানে পশম আছে। এরকম মুরগি আছে আমাদের দুইটা, এই যে একটা। আর এই দুইটা মুরগির কিন্তু প্রচুর পরিমাণে দেখেন, এটা কুটকুট কুটকুট শব্দ করছে, তার মানে একটু পরেই ওরা হচ্ছে ডিমে তা দিতে যাবে। তো এর ভিতরে আমাদের কিছু মুরগির বাচ্চা আছে। এই মুরগির বাচ্চাগুলো কিন্তু এখানে ছেড়ে দেওয়া থাকে আমাদের যে বিস্তীর্ণ এলাকা দেখেন, এই যে এই সাইডে। তো সব মিলে আমাদের বাড়ি যতগুলো হাঁস মুরগি আছে প্রায় অধিকাংশ সবগুলো কিন্তু ছাড়া থাকে, অর্থাৎ খোলামেলা পরিবেশে কিন্তু এরা বড় হয়, যে কারণে এদের রোগ ব্যাধি কম। এবং দেখতে পাচ্ছেন যে সকালবেলা উঠে এরা কি পরিমাণ ছোটাছুটি করতেছে। তো বন্ধুরা, এই সাইডে কিন্তু আমাদের আরো কিছু হাঁস মুরগি আছে। এখানে কিন্তু হাঁস এবং মুরগি, আরো কিছু হাঁস মুরগি আছে। তো বন্ধুরা, এখানে কিন্তু ডিম আছে দেখেন, দুইটা ডিম অলরেডি পারছে আজকে। এগুলো কিন্তু মুরগির ডিম। তো বন্ধুরা, এতক্ষণ যে হাঁস মুরগিগুলো দেখলাম এগুলো কিন্তু আমার আম্মুর মূলত। তো আমাদের বাড়িতে আমরা সবাই একসঙ্গে থাকলেও হাঁস মুরগি কিছুটা আলাদা আলাদা আছে। এই সাইডে আমরা এখন আসব, সামনের সাইডে। এই সাইডে হচ্ছে, এখানে দেখেন আমাদের যে মুরগির ঘরটা হচ্ছে, এই যে মুরগির ঘর তৈরি হচ্ছে। তো বন্ধুরা, এই সাইডে তো মুরগির ঘর হচ্ছে। আপাতত আমার মুরগিগুলো কিন্তু এইখানে থাকে। আমি আসলে ছাড়ার মুহূর্তের ভিডিওটা আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম, কিন্তু আমার যে মেয়ে আছে, ওর কিন্তু আজকে জন্মদিন, 7 বছর পূর্ণ হয়ে গেছে। ও আসলে চাইছিল ভিডিওটা করতে, কিন্তু ও ক্যামেরাটা অন করেনি, সেটা আমি বুঝতে পারিনি। যাই হোক, এখানে কিন্তু আমাদের 6টা ডিম পাড়া মুরগি আছে। সেখান থেকে কিন্তু 4টা বা 5টা ডিম পাচ্ছি আমরা প্রতিদিন। এবং প্রতিদিন সকালবেলা কিন্তু একটা দুইটা ডিম আমরা এখানে পাই। তো আজকে পাবো কিনা, যে এখানে কিন্তু একটা ডিম আছে, আরেকটা ডিম এটা কিন্তু হচ্ছে পুরাতন ডিম, নষ্ট ডিম, আমাদের ইনকিউবেটর থেকে তুলে রেখেছি যাতে মুরগিরা ডিম পাড়ে। এই যে আমাদের যে চীনা হাঁস, এখানে কিন্তু 6টা চীনা হাঁস। আর দুইটা কই, যে এই পাশে কিন্তু আরো দুইটা আছে দেখেন এইখানে, এই যে। তো এই যে আমাদের মুরগিগুলা কিন্তু এখানে এসে পানি খাচ্ছে। এখানে একটা বিষয় হচ্ছে, চীনা হাঁসগুলা কিন্তু এখানে থাকবে না, এদেরকে আমরা ওই সাইডে দিয়ে দেব। তো এরা যেহেতু এখনো ছোট, বাইরে কিন্তু কুকুর আসে মাঝে মধ্যে। তো কুকুরে ছেড়ার একটা ভয় আছে, আর একটু বড় হলে এদের বাইরে বাইর করে দেবো। এরা থাকলে যে সমস্যাটা হচ্ছে দেখেন, এই পানিগুলো এরা নোংরা করে ফেলছে। এই সাইড দিয়ে একটু হচ্ছে আপনার যে কলের পানি বাহিরে, এখানে কিন্তু কাদামাটি মতো আছে, ওইখান থেকে ওরা, ওখানে কেঁচো আছে, তো কেঁচো খেয়ে এই পানিতে এসে মুখ দেয়, পানিটা কিন্তু ময়লা হয়ে যায়। তো বন্ধুরা, আমার মুরগিরা কিন্তু সবাই, প্রায় প্রত্যেকটা মুরগিরই তা লাগছে, কিন্তু এই যে মুরগিটা আর একটা মুরগি আছে, এই দুইটা মুরগির তা কিন্তু কোনোভাবেই আমরা ভাঙতে পারছি না। তো তার জন্য আজকে এদেরকে একটু ট্রিটমেন্ট করব, যে এদের এই তা যাতে দ্রুত নষ্ট হয়ে যায়, আবার দ্রুত ডিম দেয়, কেননা আমাদের ইনকিউবেটর আছে। আবার, তো বন্ধুরা, আপনারা এতক্ষণ যে ভিডিওটা দেখলেন, এই ভিডিওগুলো কিন্তু মুরগি অসুস্থ হওয়ার একদিন আগে আমি কিন্তু মুরগিকে মার্ক করে দিয়েছিলাম, অর্থাৎ ভিডিওতে কিন্তু মুরগি ভালো ছিল একদিন আগে। তো হঠাৎ করে মুরগিটা অসুস্থ হওয়ার কারণ ফাইনালি আমরা যেটা খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে যে আমার যে জায়গাটা, যে এখানে ঘর হচ্ছে তার আগে এইখানে দেখেন, এইখানে যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু ঢাকা ছিল। এই যে দেখেন, এই পাশে যে জ্বালানা মতন আছে, এটা কিন্তু ঢাকা ছিল। তো এটা ঢাকা থাকার কারণে এখানে কিন্তু আপনার গরম থাকতো বেশিরভাগ সময়। এবং এখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে গরম। তো পর্যাপ্ত পরিমাণে গরম থাকার কারণে এই মুরগিরা কিন্তু এমনি স্বাভাবিক যখন থাকে, তখন কিন্তু অনেকটা হাঁপানোর মতন ভাব থাকে। তো এখন কিন্তু বৃষ্টিতে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে।
তো আর ওই মুরগি যেটা ওইটা কিন্তু বেশি খাইতো দেখতাম, এবং ও কিন্তু প্রথমে ডিম পাড়া শুরু করছিল, মানে যেদিন আমরা 135তম দিন যখন বয়স, তখন একটা ডিম পেয়েছিলাম। সম্ভবত ওই মুরগিটাই ডিম পাড়ছিল, কারণ ওর ডিম পাড়ার যে লক্ষণগুলো সেগুলো কিন্তু আগে থেকে ছিল। তো এইখানে কিন্তু আমরা শীতের সময় যেহেতু বাচ্চা লালন পালন করতাম, সেই সময় কিন্তু ওই ঢাকনাটা দেওয়া ছিল এই পাশে। এইখানে আপনার যে কম্বল টাইপের যে জিনিসগুলা, এটা হচ্ছে জিও শিট মূলত নাম। তো এটা দিয়ে ঢাকা ছিল। এখন থেকে কিন্তু পরের দিন সন্ধ্যায় আমরা মানে ওই দিন সন্ধ্যায় আমরা ঢাকনাটা উঁচু করে দিয়েছি। আর বাকি যে মুরগি তারা কিন্তু এখানে বেশ সুস্থ সবলই আছে। আমরা ভয় পেয়ে গিয়েছিলাম এই জন্য যে যে না জানি কোনো মহামারী আক্রান্ত হলো কিনা। তবে না, আলহামদুলিল্লাহ আমার এইখানে কিন্তু অনলি আপনার এখন বর্তমানে 5টা মুরগি একটা মোরগ আছে। যেহেতু ওই মুরগিটার ফাইনালি আমরা কি করছি, তো ফাইনালি আমরা যেটা করি, কোনো বাচ্চা কাচ্চা বা কোনো মুরগি যখন অসুস্থ হয়, তখন আমরা তাদের লক্ষণটা দেখি যে সুস্থ হওয়ার মতন পরিবেশ থাকে কিনা। তো প্রাথমিক পর্যায়ে কিন্তু কয়েকদিন আগে আমার আম্মুর একটা মুরগি অসুস্থ ছিল, তো সেটা কিন্তু সুস্থ হয়েছিল। কিন্তু এইটা আমরা দেখে শুনে যেটা বুঝলাম যে এটা হয়তো আল্লাহ চাইতো সুস্থ হবে, কিন্তু লক্ষণ যেটা দেখলাম যে খুব বেশি আপনার সুস্থ হওয়ার ভাব নেই। তো আমরা পরবর্তীতে মানে ওটা খুব বেশি দেরি করিনি, যখন অসুস্থ হওয়ার মনে করেন 1-2 ঘন্টা পরে আমরা হচ্ছে ওটা জবাই করে দিয়েছি। ফাইনালি যেটা খুঁজে পেলাম, ও প্রচুর গরমে হয়তো কি বলে হার্ট ফেল বা এই ধরনের কিছু করছে। তো এছাড়া বাকি কোনো সমস্যা আমরা খুঁজে পাইনি। তাছাড়া মুরগিরা সব কিন্তু সুস্থ আছে আল্লাহর রহমতে। তো এতক্ষণ যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন চ্যানেল হিসাবেও আমার ভিডিওতে ভিউ আসতেছে, সেজন্য আল্লাহ পাকের দরবারে অশেষ শুকরিয়া। আপনারা অবশ্যই আপনাদের মন্তব্য মতামত কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ। আর যদি ভালো লাগে তাহলে তো একটা লাইক দিবেন। যদি খুব বেশি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, আর আরো বেশি যদি ভালো লাগে